আলুর দম কমপ্লিট। মশলার গা থেকে তেল আসা শুরু করে দিয়েছে, তেল কিন্তু এবারে ছাড়ছে মশলা, কিন্তু আমি আরও কষাবো। যত কষানো যাবে মশলা তত ভালো টেস্ট হবে। তো বন্ধুরা, আমি কচুরি বানানোর জন্য পেস্টটা তো একদম রেডি করে নিয়েছি, মানে যে পুরটা দেবো, পেস্টটা না, যে পুরটা দেবো কচুরির মধ্যে, সেই পুরটা তো আমি রেডি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে ওর সাথে কি খাবো বলো তো? কচুরির সাথে কি ভাল লাগে? অবশ্যই আলুর দম। আলুর দম ছাড়া কোনো কথা হবে না। কচুরি আলুর দম হচ্ছে একটা যুগলবন্দি। তো আমি কচুরির মশলা তো রেডি করেছি, এবারে আলুর দমটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর আজকের আলুর দমটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দম বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। আমি এখানে জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি, একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ফুল ভিডিওটা দেখো। এখানে আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট বানাবো। আচ্ছা, এখানে আদা পেস্ট অলরেডি করা হয়ে গেছে। আর এখানে এটা সাদা যে দেখছো মগজ বাটা, তোমরা চাইলে কাজু বাটাও দিতে পারো। আমি এখানে মগজ বাটা রেডি করেছি। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি। আলুর দম মটরশুঁটি ছাড়া কি আর ভাল লাগে শীতকালে? তাই জন্য মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা রেডি করে রেখে দিয়েছি, গোটা গরম মশলা। আর এখানে সঙ্গে রেখেছি কি বলো তো, এই যে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করব, সর্ষের তেলে ভীষণ সুন্দর লাগে খেতে। আর তার সাথে এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো এই দিয়ে একদম কমপ্লিট করে রেখে দিয়েছি। এবারে ঝটপট বানিয়ে নেব। এখানে কড়াইও আমার একদম রেডি হয়ে গেছে। তো চলো এবারে আলুর দমটা বানিয়ে নিই। চলো এবারে গ্যাসটা জ্বালিয়ে নিই। আর কড়াইতে এবারে তেল দেব। তেলটা গরম হবে, তারপর আলু দেব। এবারে হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা কমানো আছে। ভালো করে এবারে তেলের মধ্যে ভেজে নেব আলুগুলোকে। তবে আমি এখানে হলুদ দিয়েছি, নুন দিইনি, কারণ যখন আলুটা সেদ্ধ করা হয়েছিল তখন ওতে নুন দেওয়া হয়েছিল। তো তখন নুন দিয়েছিলাম বলে এখন আর নুন দিলাম না, একটু হলুদ দিলাম। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা মোটামুটি 30-40 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো আছে। এবারে বেটে রাখা টমেটো পেস্ট আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, 1 চামচ আদা বাটা,
এবারে এই বাটা মশলার মধ্যেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দেব ধনে গুঁড়ো। এবারে একটু জল দেব, মশলা লেগে যাচ্ছে তখন পুড়ে গেলে মশলা, হালকা জল দিয়ে এবারে কষাবো। এবারে দেবো চিনিটা ব্যালেন্সও করবে আর কালারটাও আসবে। খালি নুনটা এখন দিচ্ছি না, নুনটা পরে দেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে তেল আসা শুরু করে দিয়েছে, তেল কিন্তু এবারে ছাড়ছে মশলা, কিন্তু আমি আরও কষাবো। যত কষানো যাবে মশলা তত ভালো টেস্ট হবে। এবারে এই মশলার মধ্যেই আমি তেল মোটামুটি শুরু হয়ে গেছে, বেরোচ্ছে তেল মশলা থেকে। এবারে আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দেবো। জল দেব, এবারে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে আলু, মটরশুঁটি, মশলা সব একসাথে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। আর ফ্লেম কিন্তু এখন আমার কমানো আছে, গ্যাসের ফ্লেম। হালকা করে নেড়ে ছেড়ে নেব, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যেতে পারে, তাই আলুগোছে হালকা হালকা করে নেড়ে ছেড়ে নেব, যাতে প্রত্যেকটা আলুর মধ্যে মশলাটা ঢুকে যায়। এবারে আমি ফাইনাল জলটা দিয়ে দেব। এই মিক্সারে ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। মিক্সির গায়ে যত মশলা লেগেছিল সেগুলো চলে গেল কড়াইতে। আর এই জলটা কিন্তু থাকবেও না, কারণ আলু টেনে নেবে। এখন আমি ফাইনাল নুনটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, ভালো করে এবারে ফুটতে দেব।
এবারে দিয়ে দিচ্ছি মগজ বাটা। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো 1 চামচে। দেখো ঝোল একদম টেনে নিয়েছে আলুতে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুর দম কমপ্লিট। বাস নিরামিষে আলুর দম আমার একদম রেডি। এবারে গ্যাসটা অফ করে দেবো।